বরিশালের একটি অফিসে একজন মুরব্বী যার দাড়ি চুল সাদা হয়ে গেছে, সেই মুরব্বীর অফিসের মধ্যে ঢুকে কিছু চাঁদাবাজি, এক কুচক্র তার কাছে চাঁদাবাজি করার জন্য তার অফিসের মধ্যে ঢুকেছে। আপনারা লক্ষ্য করেছেন, যারা ভিডিও ফুটেজটা সম্পূর্ণ দেখেছেন, যে কেমনভাবে একটা চক্র সে সাজিয়েছিল। প্রথমে সে মুরব্বীর অফিসে তিনজন বসা ছিল, কিছুক্ষণ পরে একজন ঢুকার পরে কথা নাই বার্তা নাই, হঠাৎ করে মুরব্বীকে এসে ধরেছে এবং এমন আপত্তিকর ঘটনা ঘটিয়েছে, খুবই দুঃখজনক। সেই মুরব্বীর অন্ডকোষ চেপে ধরে সেই মুরব্বীর কাছে চাঁদাবাজি করেছে। বিভিন্ন মিডিয়া টেলিভিশন আপনারা দেখেছেন, এটা নিউজ করা হয়েছে। প্রত্যেকটা মিডিয়া টেলিভিশনে এই নিউজটাই এসেছে যে যারা এই চাঁদাবাজি করছিল, এই চাঁদাবাজি, এই সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করেছে, তারা নাকি যুবদলের কর্মী, তারা নাকি যুবদলের সাথে জড়িত আছে। যদি এমনটাই হয়, তাহলে আমি এটা কিন্তু খতিয়ে দেখার জন্য অনুরোধ করব, এবং যেই হোক না কেন আমি বর্তমান সরকারকে অনুরোধ করব বিচারের আওতায় নিয়ে এসে। আমরা শুনেছি সেই নাকি অ্যারেস্ট হয়েছে, সেই চাঁদাবাজি তাকে অ্যারেস্ট হয়েছে, যেন আবার কোনো কৌশলে যেন তাকে ছেড়ে দেওয়া না হয়, উপযুক্ত ফাইসালা বিচারের আওতায় আনতে হবে। অত্যন্ত দুঃখজনক হলো যেই সত্য ঘটনাটা আমরা সিসি ক্যামেরার কল্যাণে আমরা জেনেছি, না হলে আমরা এটাও জানতে পারতাম না। ওই মানুষগুলো, ওই চাঁদাবাজগুলোই কিন্তু ভালো মানুষ হিসাবে তারা স্যালুট পেত, কিন্তু চাঁদাবাজি করে এই ইনকাম, এই টাকা পয়সা, কি নোংরামি! সে মুরব্বীর কাছে ৭৭ লাখ টাকার একটি চেক জোরপূর্বক সিগনেচার করে নিয়েছে। শুধু এইখানেই শেষ নয়, একটা উদ্দেশ্য নিয়ে ৬টি স্টাম্প সিগনেচার করে নিয়েছে জোরপূর্বক। আপনারা লক্ষ্য করেছেন, একজন মুরব্বী মানুষ যার অন্ডকোষ চেপে ধরে তার সাথে এরকম নির্যাতনভাবে, নির্মমভাবে তার সঙ্গে এই আচরণ করেছে। নিঃসন্দেহে এটা বড়ই নোংরা বিষয় করেছে। আমি প্রশাসনকে অনুরোধ করব, বর্তমান সরকারকে অনুরোধ করব, যেহেতু সেই অপরাধী অ্যারেস্ট হয়েছে, কোনোভাবেই সে যেন ছাড়া না পায়, এর উপযুক্ত একটা শাস্তির ব্যবস্থা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষ ইনকাম করবে, চাকরি করবে, হালালভাবে ইনকাম করবে, চাঁদাবাজি কেন করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা, ভক্ষণ করা সম্পূর্ণ হারাম। সে চাঁদাবাজি করে ৭৭ লাখ টাকার চেক সিগনেচার করে নিয়েছে। সেই চাঁদাবাজি করে সেই টাকাটা নিয়ে যদি তার স্ত্রীকে পড়ায়, খাওয়ায়, সন্তানকে খাওয়ায়, পড়ায়, এইগুলো সবগুলো হারাম হবে। আর এই হারাম দ্বারা সে ইবাদত করুক, বন্দেগী করুক, কোনো কিছুই তার কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষ সকল, তোমরা খাও এবং পান করো, দুনিয়াতে যেগুলো হালাল রিজিক আমি দিয়েছি, হালাল বস্তুগুলো তোমরা গ্রহণ করো। কিন্তু এই রকমভাবে চাঁদাবাজি, এই রকমভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড যদি আমরা আজই বন্ধ করতে না পারি, এই রাষ্ট্র, এই সরকার যদি বন্ধ করতে না পারে, তাহলে এর ফলাফল কিন্তু বড়ই খারাপ হবে। এর প্রতিকার, এর ভয়াবহতা কেমন হবে? মানুষের জানমাল, সম্মান নিরাপদ থাকবে না, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে, সমাজে ভয়, অস্থিরতা ও বিচারহীনতা ছড়িয়ে পড়বে। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো, সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। অপরাধীকে অ্যারেস্ট করা হয়েছে, আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব, সেই চাঁদাবাজি, সেই চাঁদাবাজ, সেই সন্ত্রাসের অপরাধীর উপযুক্ত বিচার আপনি করবেন। অন্যথায় উপযুক্ত বিচার যদি আপনি না করতে পারেন, তাহলে মনে রাখবেন, মানুষ কিন্তু, জনগণ এই সরকারের প্রতি, এই বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলবে। সেই যেই দলই করুক না কেন, সেই যেই দলের কর্মী হোক না কেন, এটা তদন্ত করে সুষ্ঠু বিচার করে সুষ্ঠুভাবে বের করে নিয়ে এসে এর সুষ্ঠু একটা বিচার করবেন। অন্যথায় জনগণ যদি সরকারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলে, বিচার ব্যবস্থার উপর থেকে যদি আস্থা হারিয়ে ফেলে, আমরা পিছনের ইতিহাস থেকে স্মরণ করব। এই মানুষ কিন্তু, এই জনগণ কিন্তু এক পর্যায়ে সরকারের বিপক্ষে চলে যাবে। তাই বরিশালে যে নোংরামি ঘটেছে,
আমরা সিসি ক্যামেরার মাধ্যমে যেটা দেখেছি, মুরব্বির সঙ্গে যে নোংরামি করা হয়েছে, চাঁদাবাজি করা হয়েছে, অন্যায়ভাবে যে ৭০ লাখ টাকার যে চেক সিগনেচার করে ফেলা হয়েছে, এর উপযুক্ত আমরা ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি।